তো আমরা এখন জগন্নাথ মন্দিরের গেটের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে লেখাই আছে ক্যামেরা ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। তো এখান থেকেই আমরা যাই, ভিতর থেকে দেখে আসি। দেখাতে পারলে খুব ভালো লাগতো, যে ভিতরটা খুবই সুন্দর। দেখাতে পাচ্ছি না, খারাপ লাগছে। জগন্নাথ মন্দির দেখে এসে তার সামনে রয়েছে এই এক মন্দির, এই যে নিত্যানন্দ মহাপ্রভুর বাঁকারাই মন্দির, এই যে মন্দির। এবার এইখানে আমরা প্রবেশ করব। দেখছি ভিতরে কিছু বলছে না, ক্যামেরা নিয়ে ঢোকায়, তাই আমি তোমাকে দেখাতে পাচ্ছি, আর দেখাতে পেরে আমি খুব খুশি হচ্ছি। এই দেখো, এখন আমরা চলে এসেছি ইসকন মন্দিরে। আর দেখতে পাচ্ছ এত রোদ, তাকানোই যাচ্ছে না। এই যে চল, এই যে মন্দির। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি। মন্দিরের ভিতরে ঢুকছি, এই প্রবেশ। এখানেই শুরুতে এইরকম সুন্দর একটা দৃশ্য করা আছে, সবাইয়ের আমাদের পরিচিত খুবই। এরপর এই দিক দিয়ে যেতে হবে। আসো, ভিতরে এই বিগ্রহ আছে, সবাই দেখে নাও। তো এখন আমরা এসে পৌঁছেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, তার ভিটে বাড়িতে। এখানেও লেখা আছে মোবাইল ক্যামেরা ব্যবহার করা যাবে না। তো এখানে ব্যবস্থা আছে মোবাইল জমা রাখার। তো আমাদেরকে ঢোকবার সময় মোবাইল জমা রেখে ভিতরে যেতে হয়েছে। তবে গেটের সামনে থেকে যেটুকু দেখা যায় দূর থেকে, তোমাদেরকে সেটুকুই দেখাবো। ওই যে দেখা যাচ্ছে, ওইটাই মন্দির। এরপর আমরা এখানেই মোবাইল জমা রেখে ভিতরে গেছিলাম। ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে কত বড় বড় মাছ, সুন্দর দৃশ্য, দারুণ দেখতে লাগছে।